নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার বিউটিফুল সোলরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি বলবো কার্মিক রিলেশন সম্পর্কে। কার্মিক রিলেশন কেন তৈরি হয় এবং এর লক্ষণ কী? তুমি এই লক্ষণগুলা দেখলে বুঝতে পারবে যে তুমি একটা কার্মিক সম্পর্কে আছো। তাহলে চলো শুরু করি। কার্মিক সম্পর্ক হলো ২ জন মানুষের মধ্যে এমন এক সম্পর্ক যা পূর্বজন্মের কর্মফল থেকে তৈরি হয়। আর কার্মিক সম্পর্ক মানে তোমার আত্মার পুরনো হিসাব আছে, যার জন্য তুমি আসো এবং তারাও আসে। আর কার্মিক সম্পর্ক শুধু তোমার প্রেমিক-প্রেমিকার মধ্যে হয় না। কার্মিক সম্পর্ক হতে পারে বাবা-মার সাথে, ভাই-বোন, আত্মীয়স্বজন, স্বামী-স্ত্রী, ফ্রেন্ড এগুলোর সাথে কার্মিক সম্পর্ক হতে পারে। আর কার্মিক সম্পর্ক আমাদের কেন আসে? কার্মিক সম্পর্ক আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পুরনো ঋণ শোধ করার জন্য, ভুল বুঝাতে শেখার জন্য, আত্মাকে শক্ত করার জন্য। আর কার্মিক সম্পর্কের উদ্দেশ্য হচ্ছে ধৈর্য, আত্মসম্মান, অ্যাটাচমেন্ট ছাড়াতে এবং নিজের ভুলগুলোকে বুঝতে পারা। এবার চলো তাহলে তোমাদেরকে বলি লক্ষণ মানে কোন লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি তুমি তোমার জীবনে দেখো, তোমাদের সম্পর্ক দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি একটা কার্মিক সম্পর্কে আছো। চলো তাহলে শুরু করি। ১ম এ হচ্ছে খুব দ্রুত প্রেমে পড়ে যায়। ১ম দেখাতেই তোমার মনে হতে পারে, একে তো আমি আগেই চিনতাম, এটা আমারই মানুষ, এ মনে হয় আমার জন্যই সৃষ্টি হয়েছে, এরকম। আবার এই সম্পর্কে এমনও দেখা গেছে যে বারবার ঝগড়া, কষ্ট, আবার প্রচণ্ড ভালোবাসা। মানে সবগুলো একসাথে হয়। সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হয়, জেলাসি, পেন বারবার ফিরে আসে। একদিন খুব কাছে আবার আরেকদিন খুব দূরে মনে হয়। একদিন ভালোবাসা দিয়ে ভরায় দেয়, আরেকদিন খুব টক্সিক। লাভ আর পেন একসাথে চলে। আর এই সম্পর্কে আরেকটা দেখা যায় যে টক্সিক প্যাটার্ন তৈরি হয়। মানে একজন আরেকজনকে খুব কন্ট্রোল করে আর আরেকজন খুব কষ্ট পায়। মানে এই সার্কেল ঘুরতেই থাকে। একবার ব্রেকআপ হয়, আবার প্যাচআপ হয়, আবার ব্রেকআপ হয়, আবার প্যাচআপ হয় এমন। তুমি ছাড়তে চাইলেও তাদেরকে ছাড়তে পারবে না। মানে ছাড়তে চাইলেও ছাড়তে পারা যায় না। জানি এই সম্পর্ক ভালো না, আমাকে কষ্ট দিচ্ছে, তবুও ও ছাড়তে পারা যায় না। এটাই হচ্ছে কার্মিক বন্ড। আর এটাই আরো বেশি কষ্ট দেয়। আর এই কার্মিক রিলেশনশিপে তোমার হচ্ছে কষ্ট না পাওয়া পর্যন্ত শেষ হয় না। যতদিন না পর্যন্ত তুমি শিখছো সেলফ রেসপেক্ট, বাউন্ডারি, লেটিং গো, ততদিন পর্যন্ত এই সম্পর্ক চলতেই থাকে। কন্ট্রোল এবং পজিটিভনেস বেশি থাকে। একজন আরেকজনকে বদলাতে চায়। ফ্রিডম কম থাকে। মানে খুব কন্ট্রোল করে, "তুমি কেন এটা করলে?" মানে খুবই তাদেরকে প্রশ্নের বারবার উত্তর দিতে হয়। আর খুব বেশি পসেসিভ থাকে। "এটা করবা না, ওটা করবা না।" এটা মানে কোনো স্বাধীনতাই তাদেরকে দেয় না। তারপরে তোমার ছোট, ছোট বিষয়ে সন্দেহ হয়, ভয় হয়, হারানোর আতঙ্ক। এটা সবচেয়ে বেশি হয় যে ও আমার থেকে চলে যাবে। মানে হারানোর ভয়টা এই সম্পর্কে বেশি থাকে। তুমি নিজের আসল রূপটা হারিয়ে ফেলো। নিজেকে হারিয়ে ফেলা। সম্পর্কে এসে ওভার থিংকিং, ইমোশনাল ডিপেন্ড এগুলা তুমি করো শুধু। মানে নিজের পুরা সেলফটাকে তুমি হারায় ফেলাও। আর এই রিলেশনশিপ তোমাকে প্রচুর কষ্ট দিবে। তোমাকে অনেক ভাঙবে। আর যখনই তুমি ভাঙবে তখনই তুমি শিখবে যে সেলফ রেসপেক্ট, বাউন্ডারিজ, সেলফ লাভ এগুলো শিখবে। আর এই সম্পর্কে আরেকটা জিনিস বেশি দেখা যায়, মানে শান্তি না, সবসময় অস্থিরতা। মানে সবসময় ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে কি হবে, কেমন হবে? মানে কার্মিক রিলেশনশিপ মানে বেশিরভাগই অস্থিরতা। আর অশান্তি বেশি হয়। আর আরেকটা জিনিস তোমার ঘটে, শেষটা হয় বেশি কষ্টের। মানে এই সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না। তোমার কার্মিক সম্পর্ক একটা কথা মনে রাখবে, কার্মিক সম্পর্ক কখনো তোমার চিরস্থায়ী হবে না। এটা যখনই তুমি তোমার শিক্ষা শেষ হয়ে যাবে, তখনই এই কার্মিক সম্পর্ক নিজ থেকেই ভেঙে যাবে। মানে তুমি যতই চাও না কেন যে ওই মানুষটাকে ধরে রাখবে, তুমি রাখতে পারবা না। ও ঠিক চলে যাবে। কারণ তোমার শিক্ষা ওই পর্যন্তই ছিল। তো ওর কাজই হচ্ছে তোমার জীবনে এসে লেসন দেওয়া। সেই লেসনটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন কার্মিক সম্পর্ক নিজে থেকেই ভেঙে যায়। আর কার্মিক সম্পর্ক তোমার ভালোবাসার জন্য হয় না। তুমি যদি মনে করো যে এটা আমি ভালোবাসি, আসলে এটা ভালোবাসা না। এটা হচ্ছে তোমার জীবনের শিক্ষা, এটা আত্মার শিক্ষার জন্য আসে। আর এরা আসে তোমাকে শিক্ষা দেয় আবার চলে যায়। এটাই হচ্ছে কার্মিক সম্পর্ক। আর এই কার্মিক সম্পর্কের ভিতর দিয়ে আমি নিজেও
গেছি। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে। তো সেইজন্য বলব যে কার্মিক সম্পর্ক যখন চলে যাবে, আ তখন তুমি বুঝতেই পারবে যে এটা কার্মিক সম্পর্ক ছিল। তুমি তাকে ধরে বাঁধে রাখতে পারবা না, সে ঠিক চলে যাবে। তাই তুমি তার পিছনে না ছুটে, তার কথা না ভেবে নিজের উপর ফোকাস করবে, নিজের উপর কাজ করবে, নিজের গ্রোথে কাজ করবা। তুমি শুধু কার্মিক রিলেশন যখনই আসবে, যখন শেষ হয়ে যাবে, তখন তুমি ওই শিক্ষাটাই নিবে যে ওই সম্পর্কটা তোমাকে কি শিখাইছে? তুমি এটা মনে রাখবে না যে শুধু আমাকে কষ্ট দিয়ে গেছে এই সেই। আ তাকে ব্লেম করবে না। তাকে ফরগিভ করে দিবে। আর হচ্ছে সে তোমাকে কি শিখাই গেছে জীবনে, তুমি সেই শিক্ষাটা নিবে। নিয়ে তুমি নিজের কাজ করবে। সেলফ লাভ, নিজেকে নিয়ে নিজে খুশি থাকা, নিজের মতো থাকা। তোমার আ তুমি কি চাও? তোমার আত্মা কি চায়? তুমি সেদিকে ফোকাস করবে। তুমি কিসে খুশি হও? এগুলো। আশা করি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে উম তোমার জীবনে কার্মিক সম্পর্ক আছে নাকি? যদি কার্মিক সম্পর্ক থেকে থাকে, তাহলে এখনই শিক্ষা নিয়ে শুরু করে দাও। শিক্ষা নেওয়া যে সে তোমার জীবনে কি, কি শিখাচ্ছে। আর নিজেকে ভালোবাসতে শুরু করে দাও। এই তো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।